4 নম্বর অর্ডার লাগছে, 20টার অর্ডার লাগছে। হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো মেলা দিন 3-4 দিন পর আবার আইলাম ভিডিও বানাবো আজকেও। তো একদিন ভিডিও বানাইলাম না, আমার অসুখ আছে, নিয়ে ভিডিও বানাই নাই। আর যাওয়ার সপ্তাহে আর্নিং হয়েছে 10,000-এর মতো আর্নিং হয়েছে। অল্প আগে উঠলাম ঘুম থেকে, আমার অল্প বাজে 1টা বাজে। খাওয়া দাওয়া করবো, হোটেলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে ডিউটি দিলাম। ডিউটি ডেলিভারি দিতে গেলে দেখা হচ্ছে। হ্যালো, তেলে ভাগ ওই তেলে অলরেডি ফার্স্ট অর্ডার ডেলিভারি দিচ্ছি। সেই অর্ডার থেকে লাগছে। ফার্স্ট অর্ডার পাইছি 28 টাকা। 3 আমরা 28 টাকা। বর্তমানে মার্কেট অফ ভালো হয়েছে, ওটা লাগে চলন যায় চলার হবে। আর এলপিজি অর্ডার লাগছে, তখন অর্ডার লাগছে 90 টাকা। তো ওটা ডেলিভারি দিয়ে আবার দেখা করতে লা লা 1টা থেকে অনলাইন আইছি, তখন বাজে মোটামুটি 3টা বাজে। 3 ঘন্টার মধ্যে 50 টাকা আর্নিং হয়েছে। তার দিকে আমার মানে 100টা তেলই ভরাইছি। আর বর্তমানে আছে আমি 6 মাইল ফ্লাইওভার তলে রাইডারে দেখো। এন থেকে সব রাইডার এই হয়েছে অর্ডার নাই, সব বই রয়েছে। এখন আমার তো 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বই রয়েছে, 1 ঘন্টা ধরে বই রয়েছে, অর্ডার নাই। তো এগো আমার করে কাম হবো, এগো আমার করবো রাইছে না। ভাবে টাকা পয়সা মাটি সম্পত্তি থাকলে এগো আমার আর করতাম না। অর্ডার লাগলা পরে দেখাইতেছি। তো গাইস, তো পাক্কা 1.5 ঘন্টা পরে একটা 28টা অর্ডার লাগছে এখান থেকে রেস্টুরেন্ট থেকে। পিক আপ করবানি গেছি মানকো। দাদা তো দিলাম, ওটা পিক আপ করলাম ডেলিভারি জানে গণেশগুড়ি হোটেল 6 ফ্লোর। তো আচ্ছা, তো অর্ডার এমনি নাই। তো ডেলিভারিটা পিক আপ করছি গণেশগুড়ি ডেলিভারি জানে আমার গণেশগুড়ি। मेरे को यूटर्न लेना पड़ेगा। मुझे रमजान डिलीवरी जो तो गंजमी कर নিয়ে গেছে 1 কিলোমিটার জানাগে। আর আজকে আর্নিং এর জোনাটো যে এত আমারা দিছে, আজকে এত আমারা রাইডার কাছে জোনাটো আইবে আমারা দিছে। আমি 1টা বাজে থেকে অনলাইন ছিলাম, বাজে 5টা 4:30 বাজে 4:30 আমি 100 টাকা আমি। আর কালকে কালকে মোটামুটি যারা ভালো আর্নিং হয়েছে 6 মাইল তোমরা আগে যেটা হলাম 6 মাইল রাইডার বেরিয়েছে মিনিমাম 100টা রাইডার বেরিয়েছে। আর তো অল্প আগে আয় করছি, আর রাইডার 2,000 হয়েছে। পয়সা সমুদ্রের মধ্যে থাকতো তাহলে আর আমার অর্থ না। সারা দিন কষ্ট মষ্ট করে রাইতে 500 টাকা থাকে না, তাহলে আর আমার ঘরে পাইতাম না। হলো আমি ওই জমিটা ঘুরে এলাম না, গণেশগুড়ি শর্টকাট মারলাম, ভিতরে দেখলাম ট্রাফিক হবো। এটা গণেশগুড়ি বাজার, সবজি বাজার। দেখো তোমরা দেখে রাখো কিরকম বাজার। আর ঈদ আছে, ঈদ আছে আর গাইস রাত্রে যে গণেশগুড়ি যে যদি ইভেন যায় বেড়ি মানুষ পান যায়, বেড়ি মানুষ থাকে দুনিয়ার একটা 12-1টা বেলা এই যে দুনিয়ার বেড়ি মানুষ থাকে হিসাব ছাড়া। আমার সামনে ডেলিভারি জানাকে 1 কিলোমিটার না 1 কিলোমিটার আসছিলাম। তো ডেলিভারি পালানি পড়ায় আগে যান না, আগে যান আগে না। তো সামনে ডেলিভারি জানাকে এই হোটেল না থানা পুলিশ স্টেশন দেখে এটা। তো ভিডিও করে যাবো না থানা।
গাইস 3 নম্বর অর্ডার দিয়া 4 নম্বর অর্ডার লাগছে 20টার অর্ডার লাগছে দিয়া 4 নম্বর অর্ডার লাগছে 20টার অর্ডার লাগছে আধা ঘন্টা বাদা বাদা 20টার করে অর্ডার দেয় 20টার অর্ডার উপায় নাই অ্যাকসেপ্ট করে নাই ডেলিভারি আবার দেখা হইতেছে তো ডেলিভারি করতে করতে হন্তা হয়ে গেল গা দক্ষিণীয় বর্তমান দক্ষিণীয় হয়ে যায় দক্ষিণীয় এই কাহিলি বারামেন্টু হাতিগাঁও লক্ষণ রাস্তা দক্ষিণীয় মেট্রো যেটা আর সারাদিনে আর্নিং কত সেটা হচ্ছে শুনবো 361টা ইয়ার এন থেকে আমার রাত্রি আসল 213 মতলব 120টার মতো আর্নিং হয়েছে আর 6 ঘন্টার মধ্যে 120টা আর্নিং হয়েছে এত বর্তমানে অর্ডার খারাপ তো জোম্যাটো উল্টা কো আমার দিছে আর এত বর্তমানে অর্ডার খারাপ তো দেখি আবার অর্ডার লাগাইলে দেখা যাইতেছি আর আরেকটা ডেলিভারি দিলাম এই পাহাড়ের উপরে এই পাহাড়ের উপরে ডেলিভারি দিলাম একটা তো আবার অর্ডার লাগলে দেখা যাইতেছি দক্ষিণ গাঁও আসলাম ফেট বিলের বুগলা থেকে খুশি ফাস্টফুড অর্ডার লাগছে 26টা অর্ডার লাগছে আচ্ছা হারাটা দিনে বগরে গেল 20টা 25টা 26টা 25টা অর্ডার 150 নিয়ে 26টা অর্ডার লাগছে 10 মিনিটের বলেছি তো বহুত আমরা ডেলিভারি করতেছি তো চাটা খাই দেয় আবার দেখা হইতেছে মানে ডেলিভারিটা কমপ্লিট করে আবার দেখা হ্যালো গাইস তো ডেলিভারি করতে 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 এখন বাজ রাত 9টা 7 এই 9টা 7 আর এই আহমগাঁও ঘর চক গেছিলাম ওর থেকে খালি গেলাম এই বার্গার কিং গুলকে খাচ্ছি এনে বলেছি অর্ডার লাগানা তো অর্ডার না থেকে রাইডার কি করতেছে দেখাইতেছি এই রাইডার বলেছি এই বই বই লুডো খেলাইতেছে কত লুডো আর কয়জন আছে গেল গা এই দেখো এন থেকে এনে আছে আর উপরে গাড়ি আছে এই বলে আমরা তখন আবার ওই সাইডে গাড়ি আছে তো বর্তমানে এত খারাপ অর্ডার এটা নিয়ে কোনো ইও নাই তার মানে ঈদ আসে যত রাইডার বাইকটা সাল সব মানুষ আয় পড়ছে এটা লেগে বর্তমানে আর অর্ডার নাইও আর প্লাস হলো সারাদিন আমি 1টা বাজে বাড়িছি অনকা 9টা বাজে আমার আর্নিং হচ্ছে মাত্র 400টা আর্নিং হচ্ছে তো এমনি করে তোর চলবো না জোম্যাটো আজকে গান মারা দিছে ভালো করে আঙ্গো গান মারা দিছে তো আবার যদি অর্ডার লাগে আজকে তো অর্ডার না লাগা বেশি সম্ভাবনা তো লাগে যদি আমি না লাগলে আবার রাত্রে দেখা তো ডেলিভারি করতে করতে এই যে একটা দিনের 1টা বাজে অনলাইনে ছিলাম আর এখন রাত বাজে 1টা তো 12 ঘন্টা ডিউটি করলাম 12 ঘন্টা ডিউটির মধ্যে আমার কালকে রয়েছে 775 টাকা আর আজকে রইল 100 টাকা তাহলে টোটাল 875 টাকা 875 টাকা আর্নিং হচ্ছে ইয়ার মধ্যে থেকে আমি বাইকে আজকে বেশি ঘোরানো না আমি বাইকে 200 টাকার মতো তেল ভরাইছি 200 তেল শেষ আমার মানে কালকের তেল আসাল কিছু ওটা নিয়ে 200 তেল ভরে হয়ে গেছে তো কালকে আবার তেল ভরানো টিঙ্কি খালি হয়েছে তো গাড়িতে তেল নাই আর সকালে আমি মানে 100 টাকা ভাত খাইছি আবার দুপুরে ভাড়া দিন কিবা না কিবা খাইতে আসলাম খাইতে আবার অনেক 100 টাকা ভাত খানা যেহেতু রুমে ভাত খানা হোটেলে ভাত খাই তো ওখানে আবার 100 টাকা হোটেলে ভাত খানা তাহলে 500 টাকা খরচ আমার 500 টাকা খরচ থেকে আর্নিং হয়েছে কত 800 900 টাকা আর্নিং হয়েছে 50 টা 500 দিয়ে 900 টাকা আর্নিং হয়েছে তাহলে কি আর্নিং আর্নিং যদি 500 900 টাকা নিয়ে আমার 500 টাকা খরচ হয় তারপর রুম ভাড়া আছে তো যাই হোক তো 900 টাকা থেকে 500 টাকা খরচ হয়েছে আর রাত বহুত রাত হয়েছে কাহিলি ভাড়া লাস্ট ডেলিভারি দিলাম কাহিলি ভাড়া তো আমরা রুমে গিয়ে আসছি ভিতরটা গেলাম না মানে রাত করে যারা যারা লেট নাইটে মারা তারা জানে কুত্তা কিরকম মানে কুত্তা মানে এমনি করে রাস্তার সামনে সাইডে খার হয়েছে 4-5টা খার হয়েছে এমনি কিছু কোনো করতে এক্সাম্পল মানে খার হয়েছে করতে এমনি কিছু কোনো করতে তো গাড়ি লাহা লাহা নজর হয় লাহে লাহে আর জোরে হয় তোমরা গাড়ি নিয়ে তো লাভ দেয় ডাইরেক্ট স্টাব করতে এই থ্রু লাভ দেয় থ্রু ডাইরেক্ট এই থ্রু লাভ দেয় ঠ্যাং লাস্টে উঁচা কর নাগে ঠ্যাং উঁচা কর নাগে তারপর দেখে কুত্তা জায়গা তাও গাড়ি লাহা লাহলে কামড় দিবারই নয় লাহা লাহলে স্পিড আহে না তো লেট নাইটে এটা মানলে এটা একটা বেজাল কুত্তা মানে খুব ডিস্টার্ব দেয় লেট নাইটে ডেলিভারি গুলো কুত্তে আর বর্তমানে হাতে মেন রোড পাইলাম
আহ, থেকে 2 কিলোমিটার জানাবো যাই না হোটেলে ভাত খাবো, ভাত টাত খাই দেয় রুমে যাবো, রুমে যাই না মিনিট করুম বুঝতে হচ্ছে 3টা বাজবো। আর লো এখন হাতে গাও মেন রাস্তায় উঠলাম। তো আরেকটা বস্তু কি যে এতে, মোটামুটি 200 টাকা খাওয়াতে গেছে, 200 টাকা তেল ভরাইছে, 400 টাকা। আর হলো দুনিয়ার মধ্যে যদি কে টাকা পয়সা না থাকে, আমার হয়ে গেল তোমার যা গো টাকা পয়সা যদি দুনিয়ার মধ্যে টাকা পয়সা থাকলে কথা ফ্যামিলির কো যে কোনো গালে লাভ আর কো ভালোবাসা কো সব বুঝতে পান। আর টাকা পয়সা না থাকলে কে কিচ্ছু না। এই যে আজকে আমার নিজের কথা কই যে 500-400 টাকা নিয়ে আমি 12 ঘন্টা ডিউটি করলাম। নিজে কষ্ট বাদে কষ্ট মষ্ট করে 12 ঘন্টা ডিউটি করলে এর মতো কত দুইলা মহিলা এই জীবনে কিছু নাই। তো 12 ঘন্টা ডিউটি করে 400 টাকা নিয়ে তো ভালো কি একটা কাম পাইলে করা হলে ভালো লাগতো। তো উপায় নাই এখনকার, আল্লাহ যেহেতু গরিব বানাইছে অনেকে বানাই কেউ একটা করে খানা। তো বেশি কথাবার্তা করাচ্ছে না। তো আজকে মতো এইটুকুই, বাই বাই। Please subscribe my channel.